19,000 শিক্ষক শিক্ষিকা হাইকোর্টের রায়ে পুরো প্যানেল বাতিল হওয়ার পর যে 19,000 শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে, এবার সেই 19,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কিছু অযোগ্যদের খুঁজে পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে যেটা খবর। এবং সিবিআই সূত্রে নাকি এটাও জানানো হয়েছে যে সংখ্যাটা 10,000 ছাড়িয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই আবার তদন্ত শুরু করেছে এবং সেই তদন্ত করতে গিয়ে এসএসসির ইমেল থেকে এবং প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার যে ইমেলগুলো পেয়েছে সেই ইমেলগুলো উদ্ধার হওয়ার পর সিবিআই সূত্রে নাকি এটা জানানো হয়েছে যে অযোগ্যদের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি হতে চলেছে। তার মানে বিষয়টা কিন্তু এরকম না যে 19,000-এর মধ্যে বেশিরভাগই অযোগ্য। আমি পার্সোনালি এরকম অনেককেই চিনি যারা যোগ্য এবং জেনুইনভাবে চাকরি পেয়েছে, কারণ তাদের টাকা দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। তারা যে 14 লাখ 15 লাখ দিয়ে চাকরিটা নেবে, আমি ব্যক্তিগতভাবে তাদের ফিনান্সিয়াল অবস্থা জানি, তারা সেই টাকাটা কিছুতেই দেওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না। সেক্ষেত্রে তারা কিন্তু চাকরিটা পেয়েছে এবং তারা একদম জেনুইনলি সৎভাবে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে এবং যোগ্য হিসেবে তাদের চাকরিটা বহাল থাকা উচিত। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে থাকতে হবে। আর 16 জুলাই সুপ্রিম কোর্ট থেকে যা রায় আসবে সেটাই হয়তো সবাইকে মেনে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে সিবিআই পুনরায় তদন্ত করতে গিয়ে কিন্তু এই 19,000-এর মধ্যে আরও অযোগ্যের সন্ধান পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার, হাইকোর্টের রায়ে পুরো প্যানেলটা যখন বাতিল হলো, সেই প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সেই সময় হাইকোর্টে অযোগ্যদের সংখ্যাটা ছিল 5,000 সামথিং। সেই 5,000 সামথিংকে বাদ দিয়ে বাকি যে 19,000, সেই বাকি 19,000-এর কথা বলতে গিয়ে সিদ্ধার্থ মজুমদার কিন্তু বলেছেন যে এই যে বাকি 19,000, এই 19,000 যে পুরোপুরি যোগ্য সেই সার্টিফিকেট কিন্তু উনি দিতে পারেননি। উনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনেই বলেছিলেন যে 19,000-এর মধ্যেও অযোগ্য থাকতে পারে। এবার কিন্তু সিবিআই সূত্রে সেটাই প্রমাণিত হলো। এই 19,000-এর মধ্যেও এই এসএসসির যে মেইলগুলো উদ্ধার করেছে সেই মেইলের তথ্য ধরে কিন্তু সিবিআই এই 19,000-এর মধ্যেও আরও অযোগ্যের সন্ধান পেল এবং সেই সংখ্যাটা 10,000-ও ছাড়িয়ে যেতে পারে। সিবিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। এবং তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সেই বিষয়টা হলো যে এই অযোগ্যদের মধ্যে নাকি নন ট্রেন্ড ক্যান্ডিডেট আছে, অর্থাৎ বিএড কোর্স যাদের করাই নেই এরকম ক্যান্ডিডেটকেও নাকি নিয়োগ করা হয়েছে। আপনাদেরকে আমি জানাবো 2016 এসএলএসটিতে রিক্রুটমেন্টের সময় যে অ্যাপ্লাই করতে হয়েছিল সেই অ্যাপ্লাইয়ে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনে বিএড কম্পালসারি ছিল। যারা শিক্ষক শিক্ষিকার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু বিএড ডিগ্রিটা একদম কম্পালসারি ছিল, যে বিএড ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে সিবিআই সূত্রে এখন নাকি জানানো হয়েছে যে নন ট্রেন্ড অর্থাৎ বিএড নেই এরকম ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে এবং নিয়োগের পর সেখানে কিভাবে বিএড সার্টিফিকেটটা পারমিট করা হয়েছে এটা নিয়েও কিন্তু একটা ভীষণ বিতর্ক তৈরি হয়েছে। সিবিআই সূত্রে নাকি এমনটা জানানো হয়েছে যে নিয়োগের পর জাল বিএড সার্টিফিকেট সাবমিট করা হয়েছিল। তাহলে ভাবুন সিবিআই পুনরায় তদন্ত করতে গিয়ে আরও কি খুঁজে পাবে। যেখানে এই নিয়োগ দুর্নীতি মামলা যখন হাইকোর্টে প্রথম উঠেছিল সেই সময় এসএসসি পুরোপুরি অস্বীকার করেছিল যে কোনো রকম অবৈধ এবং অসৎ নিয়োগ করা হয়নি। যেটা নিয়োগ হয়েছে সেটা সম্পূর্ণ বৈধ এবং নিয়ম অনুযায়ী। তার পরবর্তী হাইকোর্টের চাপে এসএসসি আস্তে আস্তে স্বীকার করেছিল যে কিছু নিয়োগ দুর্নীতি হয়েছে, তারা ভুল স্বীকার করে নিয়েছিল এবং বলেছিল যে 2-4 জন হয়তো এরকম অবৈধ নিয়োগ থাকতে পারে। তারপর তদন্ত যখন আরও এগোতে থাকে, হাইকোর্টের আরও চাপ বাড়তে থাকে, তখন কমিশন সেই সংখ্যাটা জানায় 2,000, যে 2,000-এর মতো অবৈধ নিয়োগ হয়েছে। এইভাবে ধাপে ধাপে সিবিআই এবং হাইকোর্টের যখন চাপ আরও বাড়তে থাকে তখন সেই সংখ্যাটা দাঁড়ায় 4,000। 4,000-এর পর হাইকোর্টে যেদিন পুরো প্যানেল বাতিল হয়ে গেল সেদিন আমরা জানতে পারলাম যে অবৈধ নিয়োগ হয়েছে নাকি 5,300 সামথিং, এরকম একটা সংখ্যা কমিশন জানিয়েছে। কিন্তু তারপর সেই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল সেই সংখ্যাটা দাঁড়ালো, প্রথম দিন দাঁড়ালো 7,000। তারপরে যেদিন অন্তর্বর্তী রায় প্রকাশ হলো সেদিন সংখ্যাটা দাঁড়ালো 8,000 এবং সেই অন্তর্বর্তী রায়ের পর সিবিআই যে পুনরায় তদন্ত শুরু করেছে সেই তদন্ত শুরু করার এই প্রথম দিকেই তদন্ত যা শুরু হলো এই শুরুতেই সেই সংখ্যাটা জানা যাচ্ছে যে 10,000 ছাড়িয়ে যেতে পারে। তাহলে আপনারা ভাবুন 16 জুলাই অবধি তদন্ত চলতে চলতে এই 10,000-এর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং সেখানে তার চেয়েও বড় যেটা বিষয় সেটা হলো নন ট্রেন্ড নাকি নিয়োগ করা হয়েছে, যেখানে নন ট্রেন্ড মানে বিএড ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না, যে পরীক্ষাই বসতে পারবে না, সেরকম নন ট্রেন্ড ক্যান্ডিডেটও নিয়োগ পেয়েছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে যে ইমেলগুলো তারা উদ্ধার করেছে সেই ইমেলগুলো খোলা হচ্ছে এবং সেগুলো থেকে নাকি আরও অনেক কালপ্রিটদের নাম সামনে আসছে। তাহলে আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে যে দিতে হবে, সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করতে হবে, সেই তালিকাটা স্কুল সার্ভিস কমিশন কি বের করতে পারবে? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটার উপরেই নির্ভর করছে যোগ্যদের ভবিষ্যৎ। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।